লাউলাককে আল্লাহ পাক বেমিসাল বানিয়ে দিয়েছেন। যে নবী পাক সাহিবে লাউলাকের ইশারা বেমিসাল, সাফাত বেমিসাল, তালিম বেমিসাল, নজারা বেমিসাল, হাতের ইশারা বেমিসাল, ওই নবীর আপনি আমি গোলাম। যে নবী পাক সাহিবে লাউলাকের পাগড়ি মুবারক বেমিসাল, ওই নবীর আপনি আমি গোলাম। যে নবী পাক সাহিবে লাউলাকের জুব্বা মুবারক বেমিসাল, ওই নবীর আপনি আমি গোলাম। যে নবী পাক সাহিবে লাউলাকের তাহবান মুবারক বেমিসাল, ওই নবীর আপনি আমি গোলাম। যে নবী পাক সাহিবে লাউলাকের জুতা মুবারক, নালাইনে পাক মুবারক বেমিসাল, ওই নবীর সত্য তো এটা, ওই নবীর জুতার তলায় যে ধুলা লেগে যায় ও ধুলা পর্যন্ত বেমিসাল। সুবহানাল্লাহ বিহামদিহি তাকবীর, নারা রিসালাত, নারা হায়দারি, পাঁচ নারা পঞ্জাত এক নারা হায়দারি। ইয়া আলী সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি। এ আমার প্যারা ও রাসূলের আপনি আমি গোলাম। মাথা উঁচু করে বলেন কে গোলামে মুস্তাফা আছি। এ আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি বলে তোমরা কি আই লাভ মোহাম্মদ বলো? আরে বোকা, আই লাভ মোহাম্মদ বলবো কি? সুবহানাল্লাহ, আমার রগ বলে মোহাম্মদকে ভালোবাসি, আমার জবান বলে মোহাম্মদ প্যারা মুস্তাফাকে ভালোবাসি, আমার জমির বলে প্যারা মুস্তাফাকে ভালোবাসি, আমার রক্তের ফোঁটা ফোঁটা বলতে থাকে প্যারা মুস্তাফাকে ভালোবাসি। এই জন্যই তো খাতনা দিয়ে থাকি। আরে সুবহানাল্লাহ, বাপ কানতে আছে তবুও ছেলের খাতনা দিতে আছে, মা কানতে আছে, খালা কানতে আছে, কানতেও আছে হাসতেও আছে, কানতে আছে হাসতেও আছে। হাসতে এই জন্য আছে, হাসতে এই জন্য আছে কে খাতনা দিতে আছি, নবীর সুন্নাত আদা করে দিতে আছি। আর কানতে এই জন্য আছে কে আমার লাগতে জিগারের নাজুক জায়গা কাটা হতে আছে। এ আমার প্যারা কুরবান জান সুবহানাল্লাহ, বাপ জানিয়ে দিতে আছি বেটা শুনে রাখ। সুবহানাল্লাহ, নবীর জন্য যদি সুবহানাল্লাহ নাজুক জায়গা কাটিয়ে দিতে পারি, প্রয়োজন পড়লে গলা পর্যন্ত দিতে পারি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم रुखसार है लाली है मुख्तार दो आलम की, हर बात तो निराली है कि वो जब से मेरी नजरों में वो आँख से जमाली है, वो जब से मेरी नजरों में वो आँख से जमाली है, गुलजार तमन्ना की हर रात उजाली। सुभान अल्लाह, सुभान अल्लाह। हर रात सुभान अल्लाह। हम सब हजरात एक निस्बत के बुनियाद के यहाँ बैठे हुए हैं। ऐसा थी ये मैं खाना क्या काम उन्हें मैं चैन, ऐसा थी ये मैं खाना क्या काम उन्हें मैं चैन, जिन लोगों ने प्यासा अपनी जमजम से बुझा ली है, जिन लोगों ने प्यासा अपनी जमजम से बुझा ली है। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছে তোমরা যখন ফুল শুনবে তো আমার উপরে দরুদ শরীফ পড়বে। ইয়া রাসূলুল্লাহ, ফুলের সঙ্গে আপনার কি সম্পর্ক? বলে ফুলের ভিতরে যে খুশবু, ফুলের ভিতরে যে রঙ্গত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে এসেছে। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি। ঈমান সে पूछो तो यही भी है करम उनका, फूलों में जो रंग
कलियों में जलाली है किरदार के आली है रुखसार है लाली है अल्लाहुम्मा सल्ले अला वअला आले मौलाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम सुबहानल्लाह बिहम्दिही अल्लाहु गनी। ये আমার प्यारा सुबहानल्लाह আল্লাহর प्यारा বান্দা যখন সুবহানাল্লাহ পড়ে আল্লাহর प्यारा বান্দা সুবহানাল্লাহ যখন জিকিরে ইলাহি করে এ আমার प्यारा সুবহানাল্লাহ আজকে যে মজলিসে এসেছেন আপনারা সুবহানাল্লাহ এই মজলিসের শান কত এই মজলিসের সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর মার্তবা কত আমার খুব মনে পড়ে পাথর চাপড়ির সরজমিনে বলেছিলাম এ আমার प्यारा শুনে রাখো সুবহানাল্লাহ সারা রাত তো দূরে থাক কিছুক্ষণ যদি কেহ এই মাহফিলে বসে সুবহানাল্লাহ সারা রাত তো দূরে থাক কিছুক্ষণ যদি বসার সুযোগ পেয়ে যায় 1000 নফল নামাজ পড়লে যে নেকি তার চাইতেও বেশি নেকি আমল নামায় লিখে দেওয়া হবে জোরে সুবহানাল্লাহ समझते हैं या नहीं है जी थोड़ा थोड़ा जी सुबहानाल्लाह अल्लाह गनी। আমি একবার বাংলাদেশ গেছিলাম বাংলাদেশ যাওয়ার পরে ওদেরকে বলছিলাম যে সুবহানাল্লাহ শুনো যখন আমি হাত উঠাবো তোমরা তো আমার কথা বুঝতে পারছো না जब हम इस तरह हाथ को उठाएं तब तुम सुबहानल्लाह पढ़ लिया करो हाँ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ গনি ये আমার प्यारा এই যে মজলিসে বসার সুযোগ পেয়েছি 1000 সুবহানাল্লাহ যদি কোনো ব্যক্তি সারা রাত দূরে থাক কিছুক্ষণ বসার সুযোগ পেয়ে যায় 1000 নফল নামাজ পড়লে যে নেকি তার চাইতেও বেশি নেকি আমল নামায় লিখে দেওয়া হবে জোরে পড়তে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ গনি ये আমার प्यारा কুরবান জান সুবহানাল্লাহ বিহামদি কোনো মুসলমান যদি অসুস্থ হয়ে যায় ওই মুসলমানকে যদি কেউ দেখতে যায় রাস্তায় চলতে থাকলো সুবহানাল্লাহ আমার নবী বলেন যতক্ষণ রাস্তায় চলতে থাকলো জান্নাতের বাগিচাতে ঘুরতে থাকলো আর গিয়ে যদি বসে যায় 70000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকবে আর যদি রাতের বেলায় হয় যতক্ষণ চলতে থাকবে ততক্ষণ জান্নাতের বাগিচাতে ঘুরতে থাকলো আর যদি গিয়ে বসে যায় 70000 ফেরেশতা তাদের জন্য দোয়া করতে থাকবে এ আমার प्यारा কুরবান জান সুবহানাল্লাহ বিহামদিহি ওই নবীর উপরে নবী আমার বলেন যে সুবহানাল্লাহ আজকে যে জিকিরের মজলিসে বসেছেন এই রকম মজলিসে যদি সারা রাত তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি একটা রোগীর রোগ পরিচর্যা করলে যদি অত নেকি হয় আল্লাহর নবী বলেন 1000 রোগীর রোগ পরিচর্যা করলে যত নেকি হয় তার চাইতেও বেশি নেকি আমল নামায় লিখে দেওয়া হবে সুবহানাল্লাহ বিহামদিহি একজন মুসলমান যদি ইন্তিকাল করে আর তার জানাজাতে যদি কেহ শরীক হয়ে যায় ওহদ পাহাড়কে 3 বার ওজন করলে যে নেকি সেই নেকি আমল নামায় লিখে দেওয়া হবে সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ গনি কুরবান জান সুবহানাল্লাহ আল্লাহ গনি এ আমার प्यारा সুবহানাল্লাহ বিহামদিহি আজ যে মজলিসে বসে আছেন এই মজলিসে সারা রাত তো দূরে থাক কিছুক্ষণ যদি কেহ বসার সুযোগ পেয়ে যায় তাহলে 1000 জানাজাতে শরীক হলে যে নেকি তার চাইতেও বেশি নেকি আমল নামায় লিখে দেওয়া হবে কেন এত হবে কেন তার কারণ হলো ইসলাম যখন প্রথম আয়াত কোরআনের প্রথম আয়াত যখন নাজিল হয় তো কোরআন বলেনি নামাজ পড়ো কোরআনের প্রথম আয়াত যখন নাজিল হয় কোরআন বলেনি রোজা রাখো কোরআনের প্রথম আয়াত যখন নাজিল হয় কোরআন বলেনি যাকাত দাও কোরআন বলতে আছে ইকরা পড়ো তার কারণ হলো শিক্ষা যদি থাকে তোমার যাকাতের পদ্ধতি হবে সুন্দর শিক্ষা যদি থাকে তোমার নামাজের পদ্ধতি হবে সুন্দর শিক্ষা যদি থাকে তোমার দানের পদ্ধতি হবে সুন্দর শিক্ষা যদি থাকে তোমার জিন্দেগি হবে সুন্দর শিক্ষা যদি থাকে তোমার বচন ভঙ্গি হবে সুন্দর শিক্ষা যদি থাকে তোমার বাড়ির মাহল হবে সুন্দর শিক্ষা যদি থাকে তোমার মেরুদণ্ড হবে শক্ত ও সুন্দর শিক্ষা যদি থাকে তোমাদের বাড়ি সুবহানাল্লাহ গ্রামের মাহল হবে সুন্দর শিক্ষা যদি থাকে তোমার এই দুনিয়াও
হবে তোমার, ও দুনিয়াও সুন্দর হবে। अल्लाह अकबर या रसूल अल्लाह या अली সুবহান আল্লাহ বিহামদিহি। আমার প্যারা, এই দুনিয়াও সুন্দর হবে, ও দুনিয়াও সুন্দর হবে। এ আমার প্যারা, সুবহান আল্লাহ বিহামদিহি, কুরবান জান, সুবহান আল্লাহ, আল্লাহ গনি। এ আমার প্যারা দুনিয়া। আপনারা বাতাসা খেয়েছেন কখনো? বাতাসা কটা পয়সা দাম? কেজিতে লাই, যাই হোক, আপনি বাতাসা খেয়েছেন, কিন্তু আমি যেভাবে জিজ্ঞাসা করব সেভাবে খাননি। দোকানে গিয়ে বলেননি আমার জামাই আছে আর আমি আছি, এই প্লেটে দুটা বাতাসা আর আমাকে দুটা বাতাসা দাও। এমনি করে খেয়েছেন কখনো? দোকানে কেউ বাতাসা খায়, বলে ভাই আমার প্লেটে দুটো বাতাসা দাও, না কেউ খায় না। আমি বাতাসাকে বললাম, ওরে বাতাসা, তোর কোনো সম্মান নাই, তোর কোনো ইজ্জত নাই। তোর ইজ্জত যদি থাকতো, মানুষ তোকে সম্মান দিয়ে টেবিলে বসে খেত। লোকে চমচম খায়, তোকে খাই না। দানাদার খায়, তোকে খাই না। সুবহানাল্লাহ, বাতাসা বলতে আছে, শুনো শোনো, আমার সঙ্গে অমনি করিও না। আমার সম্মান যদি বুঝতে হয়, আমার মার্তবা যদি বুঝতে হয়, তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, দোকানে গিয়ে নয়, মিলাদুন নবীতে গিয়ে দেখো, মোড়ল না পেলে ঝগড়া লাগিয়ে দেয়। মোড়ল না পেলে ঝগড়া লাগিয়ে দেয়। এ আমার প্যারা, যদি বাতাসা নবীর মজলিসে এসে ইজ্জত ওয়ালা হয়ে যায়, তো গোলাম মানে মুস্তাফার শান কি হবে? सुभान अल्लाह গোলাম মানে মুস্তাফার শান কি হবে? এ আমার প্যারা, সুবহানাল্লাহ, আপনি আমি ফখর করি কোন নবীর গোলাম জি? আপনি আমি কোন নবীর গোলাম? সুবহানাল্লাহ বিহামদিহি। আপনি আমি ও নবীর গোলাম যে নবী পাক সাহিবে লাউলাককে আল্লাহ পাক বেমিসাল বানিয়ে দিয়েছেন। যে নবী পাক সাহিবে লাউলাকে ইশারা বেমিসাল, সাফাত বেমিসাল, তালিম বেমিসাল, নজারা বেমিসাল, হাতের ইশারা বেমিসাল। ওই নবীর আপনি আমি গোলাম যে নবী পাক সাহিবে লাউলাকে পাগড়ি মুবারক বেমিসাল। ওই নবীর আপনি আমি গোলাম যে নবী পাক সাহিবে লাউলাকে জুব্বা মুবারক বেমিসাল। ওই নবীর আপনি আমি গোলাম যে নবী পাক সাহিবে লাউলাকে তাহবাদ মুবারক বেমিসাল। ওই নবীর আপনি আমি গোলাম যে নবী পাক সাহিবে লাউলাকে জুতা মুবারক, নালাইনে পাক মুবারক বেমিসাল। ওই নবীর সত্য তো এটা, ওই নবীর জুতার তলায় যে ধুলা লেগে যায়, ও ধুলা পর্যন্ত বেমিসাল। সুবহানাল্লাহ বিহামদিহি। नाराय तकबीर, नाराय रिसालत, नाराय हैदरी, पास नाराय पंजतन एक नाराय हैदरी। ইয়া আলী, সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহ গনি। এ আমার প্যারা, ও রাসূলের আপনি আমি গোলাম, মাথা উঁচু করে বলেন কে গোলামে মুস্তাফা আছি। এ আমার প্যারা, সুবহানাল্লাহ বিহামদিহি। বলে আজকে তোমরা কি আই লাভ মোহাম্মদ বলো? আরে বোকা, আই লাভ মোহাম্মদ বলবো কি? সুবহানাল্লাহ, আমার রগ বলে মোহাম্মদকে ভালোবাসি, আমার জবান বলে মোহাম্মদ প্যারা মুস্তাফাকে ভালোবাসি, আমার জমির বলে প্যারা মুস্তাফাকে ভালোবাসি, আমার রক্তের ফোঁটা ফোঁটা বলতে থাকে প্যারা মুস্তাফাকে ভালোবাসি। এই জন্যই তো খাতনা দিয়ে থাকি। আরে সুবহানাল্লাহ, বাপ বাপ কানতে আছে, তবুও ছেলের খাতনা দিতে আছে। মা কানতে আছে, খালা কানতে আছে, কানতেও আছে, হাসতেও আছে, কানতে আছে, হাসতেও আছে। হাসতে এই জন্য আছে, হাসতে এই জন্য আছে কে খাতনা দিতে আছি, নবীর সুন্নাত আদা করে দিতে আছি। আর কানতে এই জন্য আছে কে আমার লাগতে জিগারের নাজুক জায়গা কাটা হতে আছে। এ আমার প্যারা কুরবান জান, সুবহানাল্লাহ, বাপ জানিয়ে দিতে আছি, বেটা শুনে রাখ, সুবহানাল্লাহ, নবীর জন্য যদি সুবহানাল্লাহ নাজুক জায়গা কাটিয়ে দিতে পারি, প্রয়োজন পড়লে গলা পর্যন্ত দিতে পারি। नाराय तकबीर, नाराय रिसालत, खानकाह बुखारी, हुजूर साहिब सज्जादा। সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহ গনি। এ আমার প্যারা, সুবহানাল্লাহ, ফখরের সঙ্গে বলেন যে আমি প্যারা মুস্তাফার গোলাম। কোন নবীর গোলাম জি? আপনি আমি ও নবীর গোলাম যিনি সূর্যের দিকে ইশারা করলে ডুবন্ত সূর্য উঠে দাঁড়িয়ে যায়। আপনি আমি ও নবীর গোলাম যে নবী পাক সাহিবে লাউলা চাঁদের দিকে ইশারা করেন তো ডুবন্ত, সুবহানাল্লাহ, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। ওই নবীর আপনি আমি গোলাম যে নবী পাক সাহিবে লাউলা পাথরকে ডাক দেন, পাথর
নবীর কদম তলায় চলে আসে, আপনি আমি ও নবীর গোলাম যে নবীর ইশারা পেলে সুবহানাল্লাহ গাছ একবার ডান দিকে, একবার বাম দিকে, একবার পিছন দিকে সুবহানাল্লাহ বিহামদিহি মাটি ফেড়ে নবীর কদম তলায় এসে হাজির হয়ে যায়। এ আমার প্যারা, আপনি আমি ও নবীর গোলাম সুবহানাল্লাহ বিহামদিহি। আপনার নবীর সঙ্গে আমাদের সম্পর্ক এত মজবুত কে সুবহানাল্লাহ নবী থেকে সরে গেলে সুবহানাল্লাহ ব্যাটারি যেমন খুলে নিলে আর সুবহানাল্লাহ ঘড়ি চলে না, আমাদের থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর মোহাব্বত বার করে নিলে এ জীবন আর চলবে না। এ আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ গানি কুরবান জানো নবীর উপরে সুবহানাল্লাহ বিহামদিহি। যে নবী পাক সাহিবে লাউলাকে থুতু মুবারক হুদাইবিয়ার শুষ্ক কূপে পড়ে যায়, জলপূর্ণ হয়ে যায়, ওই নবীর আপনি আমি গোলাম যে নবীর থুতু মুবারক আটার মধ্যে দিয়ে দেওয়া হয় বরকতপূর্ণ হয়ে যায়, যে নবীর থুতু মুবারক সাহাবীর ভাঙা হাড়ে লাগিয়ে দেওয়া হয়, হাড় জয়েন্ট নিয়ে নেয়, ওই নবীর আপনি আমি গোলাম যে নবীর থুতু মুবারক সুবহানাল্লাহ বিরিয়ানির মধ্যে দিয়ে দেওয়া হয়, বিরিয়ানিতে বরকত চলে আসে, ওই নবীর আপনি আমি গোলাম যে নবীর থুতু মুবারক সুবহানাল্লাহ বিহামদিহি খাররা পানিতে দিয়ে দেওয়া হয়, পানি মিঠা হয়ে যায়, আজও পর্যন্ত পানি মিঠা রয়েছে। এ আমার প্যারা কুরবান জান ওই নবীর আপনি আমি গোলাম যে নবী পাক সাহিবে লাউলাকে থুতু মুবারক আবু বকর সিদ্দিকের সাপে কাটা পায়ে লাগিয়ে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে হাড় সুবহানাল্লাহ বিষ নাশ হয়ে যায়, ওই নবীর আপনি আমি গোলাম যে নবীর থুতু মুবারক হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু বেদনা বিধুর চোখে লাগিয়ে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে সাফা চলে আসে, ওই নবীর আপনি আমি গোলাম যে নবীর থুতু মুবারক সুবহানাল্লাহ সাহাবীর ভাঙা হাড়ে লাগিয়ে দেওয়া হয়, হাড় জয়েন্ট নিয়ে নেয়, ওই নবীর আপনি আমি গোলাম যে নবীর থুতু মুবারক সাহাবীর স্কিন ডিজিজ হয়ে থাকে, নবী আমার থুতু লাগিয়ে দেন সুবহানাল্লাহ, তার শরীর হয় খুশবুদার, তিনি যে পোশাক পরেন ও পোশাক হয় খুশবুদার, যে পোশাকটা দেওয়ালে খুলে রাখেন ও দেওয়াল পর্যন্ত খুশবুদার, বাড়ির নাম হয়ে যায় খুশবুদার বাড়ি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, আওলাদে রাসূল, দরবারে রাসূল, খানকাহে বুখারী, জশ্নে বুখারী কনফারেন্স সুবহানাল্লাহ বিহামদিহি। এ আমার প্যারা ও রাসূলে পাক সাহিবে লাউলাকের শান ও শওকত কে আল্লাহ পাক এত বুলন্দ বালা করে দিয়েছেন, আল্লাহ পাক আওয়াজ দিতে আছেন কুল হে রাসূল আপনি বলে দিন ইন যদি কুনতুম তোমরা তুহিব্বুন আল্লাহ, আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর রাজামন্দি পেতে চাও, আল্লাহর সন্তুষ্টি পেতে চাও, আল্লাহকে রাজি করতে চাও, হে প্যারা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আমাকে রাজি করতে চায় তাদেরকে বলে দিন ফাত্তাবিউনি, আপনার সঙ্গে वफाई করবে, আর আপনার সঙ্গে যদি वफाई করে কি मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां है ही क्या चीज लौहे कलम तेरे हैं, जिस तरफ चश्मे मोहम्मद के इशारे हो गए, जितने जर्रे सामने आए सबके सब सितारे हो गए। সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ গানি। এই জন্যই তো সুবহানাল্লাহ বিহামদিহি হযরতে বেলাল বলেছিলেন जब तक बिके ना थे कोई पूछता ना था, जब तक बिके ना थे कोई पूछता ना था, आपने खरीद कर मुझे अनमोल बना दिया, आपने खरीद कर मुझे अनमोल बना दिया। সুবহানাল্লাহ বিহামদিহি হযরতে বেলাল, বেলালের উপরে মার হতে আছে, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ, হযরতে বেলালের উপরে মার হতে আছে, হযরতে বেলালকে মারতে আছে উমাইয়া, মারতে 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 সুবহানাল্লাহ হাঁপিয়ে উঠেছে, আবু সুফিয়ানকে বলে এ সুফিয়ান তুমি মারো, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি তখন ঈমান আনেন নাই, আপনি মারতে আছেন মারতে আছেন, মারতে মারতে থকে গেছেন, হাঁপিয়ে উঠেছেন, আপনি বলতে আছেন এ আবু লাহাব তুমি মারো, আবু লাহাব মারতে আছে, মারতে 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 আবু লাহাবও হাঁপিয়ে উঠেছে, আবু লাহাব যখন হাঁপিয়ে উঠেছে আবু লাহাব বলে আবু লাহাব বলে এ উমাইয়া তোমার আবু জাহাল তুমি মারো, আবু জাহালও মারতে মারতে হাঁপিয়ে উঠেছে, হযরতে বেলালকে যত মারা হয় আপনি তত আহাদ আহাদ বলতে থাকেন, আপনাকে যত মারা হয় আপনি আহাদ আহাদ বলতে থাকেন। সুবহানাল্লাহ
बिहम्दिही कुर्बान जान सुबहानाल्लाह बिहम्दिही हजरत बेलाल রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ বিহামদিহি আপনাকে মার হতে আছে সুবহানাল্লাহ উমাইয়াকে আবু জাহাল রাগ করে বলতে আছে তোমার জিনিস তুমি সামলাও হযরত উমাইয়া আবার ছড়ি ধরলো আবার ধরে হযরতে বেলালকে মারতে আছেন বেলালকে মারতে আবার হাঁপিয়ে যখন উঠেছে তখন বেলালকে বলছেন এ বেলাল क्या बात है तुझे दर्द नहीं होता तुझे दर्द नहीं होता ये बेलाल क्या बात है तुझे दर्द नहीं होता हजरत बेलाल ने कहा तुम भी इंसान हो हम भी इंसान हैं क्यों नहीं दर्द होगा दर्द होता है अबू उमैया ने कहा ये बेलाल अगर दर्द होता है तो तू क्यों नहीं रोता है बेलाल ने कहा रोऊं कैसे सामने मोहम्मद प्यारे होता है सुभान अल्लाह नारे तकबीर नारे रिसालत हुजूर मोहम्मद अली अल कादरी नाराए तकबीर সুবহানাল্লাহ বিহামদি আচ্ছা এই রাসূল এই নবীর সঙ্গে যদি সম্পর্ক কেটে যায় তাহলে এর চাইতে দুঃখের আর কিছু নাই একজন আর নিজের বেটির বিবাহ দিবে তো বেটির বিবাহ দেওয়ার কারণে সুবহানাল্লাহ জামাই পক্ষকে জিজ্ঞাসা করলে কি কি নিবা বলো জামাই দেখলো যে সুবহানাল্লাহ শ্বশুরের একমাত্র বেটি আর কোটি কোটি টাকার মালিক শ্বশুর শাশুড়ি মরে গেলে সব আমারই হবে বেকার চেহি লাভ নাই শরীয়ত থেকেও বাঁচবো আবার দুনিয়াদারদের লোকদের থেকেও বাঁচবো পাবো তো সবই আমি সুবহানাল্লাহ নিয়ত খারাপ করে নিল নিয়ত খারাপ করে নেওয়ার পরে সুবহানাল্লাহ বলল কিচ্ছু লাগবে না শ্বশুরও খুব কঞ্জুস ছিল শ্বশুর দেখছে লাগবে না তো আর দিবও না সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ মানে বিবাহ দেওয়া হলো সুবহানাল্লাহ বিবাহ দেওয়ার পরে শ্বশুর মনে মনে করতে আছে তাই তো ওরা লিব না বললে আমি দিলাম না কিছু না দিতে হবে একটা দামি মোটরসাইকেল দেবো যেটার দাম 2 লাখ টাকার কাছাকাছি সুবহানাল্লাহ আবার বেটিকে ফোন করে বেটি কেমন আছো মা বেটি বলতে আছে আব্বা খুব ভালো আছে শ্বশুর শাশুড়ি আমার খুব ভালো খুবই আমাকে মহব্বত করে মনে মনে করতে আছে তাইলে আর মোটরসাইকেল দিব না ডিজায়ার গাড়ি দিয়ে দেব সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ গানি ডিজায়ার গাড়ি দিয়ে দেব বেশ মাস খানিক পরে আবার ফোন করছে বেটি কেমন আছো বলে আব্বা খুব ভালো আছি এরা সবাই মাটির মানুষ আমার শ্বশুরও যেমন আমার শাশুড়িও তেমন এদের কথা জিজ্ঞাসা করতে হবে না আব্বা এরা আমাকে খুব ভালোবাসে সুবহানাল্লাহ মনে মনে করছে টাকা তো আল্লাহ দিয়েছে ডিজায়ার কেন দেব হ্যাঁ স্করপিও দিয়ে দেব সুবহানাল্লাহ আল্লাহ গানি আবার 1 মাস পর ফোন করতে আছে যে কেমন আছো বেটা বলে মা আব্বা জান খুব ভালো আছি মনে মনে করলো না ডিজায়ার দেব না একবারে BMW দিয়ে দেব যা সুবহানাল্লাহ বিহামদিহি পরের মাসে যখন ফোন করছে বেটি কেমন আছো তো বেটি এমনি করছে কাঁদছিস কেন বলছে আব্বা এরা কেহ ভালো নয় এতদিন অভিনয় করছিল 3 মাস এখন আমার উপরে অত্যাচার আরম্ভ করে দিয়েছে আচ্ছা বলুন এবার কি দিবে BMW না স্করপিও কিছুই দিবে না আমি বাংলাদেশের সরজমিনে সুবহানাল্লাহ বলছি যে কিছু কি দেবে বলছে আমার যদি বিটি হতো তো আমি সাইকেলের ভলটিপ পর্যন্ত দিতাম না ওকে আমার আরে যার জন্য দিব তার সঙ্গে সম্পর্ক খারাপ তো তাহলে কেন দিব আমি বলতে এটা চাই যদি বিটির সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যায় তো শ্বশুর শাশুড়ি নারাজ হয়ে যায় তো কুরবান জান যে নবীর কারণে আল্লাহ পাক সারা জাহানকে তৈরি করেছেন ওই নবীর সঙ্গে যদি সম্পর্ক খারাপ হয়ে যায় তো জান্নাতের খুশবুও পাবে না জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না এ আমার প্যারা একবার প্রাণ ভরে দরুদে পাক পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সুবহানাল্লাহি বিহামদিহি কুরবান যান সুবহানাল্লাহ। পড়েছি ওই মহামূল্যবান পবিত্র কালাম মাজিদের আয়াতে পাক, আল্লাহ পাক বলতে আছেন হে প্যারা মুস্তাফা আপনি ঘোষণা করে দিন আপনার ফাত্তাবিউনি সুবহানাল্লাহি বিহামদিহি, yani আপনার সঙ্গে বাফাই করবে, নামাজ পড়ে বাফাই করবে, সুবহানাল্লাহ মিথ্যা ছেড়ে দিয়ে বাফাই করবে, চুগলি ছেড়ে দিয়ে বাফাই করবে। হে প্যারা মুস্তাফা আপনার সুবহানাল্লাহি বিহামদিহি বাফাই কেমন করে করবে? আল্লাহর নবীকে বলবে ইয়া রাসূলুল্লাহ এতদিন মদ্যপান করতেছিলাম আপনার কারণে ছেড়ে দিয়ে এসেছি, ফিরে এসেছি ইয়া রাসূলুল্লাহ, এতদিন মা বাপের নাফরমান করছিলাম এখন আপনাকে আর আপনার রাসূলকে সুবহানাল্লাহ বেপনা ভালোবাসি আল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি আপনাকে বাফাই করার জন্য সুবহানাল্লাহ तमाम নোংরা পথ থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে আসবে। আর যদি এমনটা করতে পারে আল্লাহ বলতে আছেন ডগরে ডগরে নগরে নগরে ঘোরাঘুরি লাগবে না, আমি আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ যাকে ভালোবাসবেন ইয়া আল্লাহ আপনি যখন ভালোবাসবেন তখন কি হবে? আল্লাহ বলতে আছেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তার বিগত জীবনের গুনাহকে maaf করে দেব, তাকে মাগফিরের বস্তিতে পৌঁছে দেব সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহু গানি বুঝা গেল সুবহানাল্লাহি বিহামদিহি নবীর নিকটে যারা এসেছে তারা সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহর নৈকট্য লাভ করে নিয়েছে। নবী পাক সাহিবে লাউলা, হে আমার প্যারা নবী গো আপনি বলে দিন শরীরের তাপমাত্রা মাপি থার্মোমিটার দ্বারা, হে প্যারা মুস্তাফা বায়ুর চাপ মাপি ব্যারোমিটার দ্বারা আমার শরীরে যে সুবহানাল্লাহি বিহামদিহি আমার শরীরে যে নবীর মোহাব্বত আছে মাপবো কি করে? আল্লাহর নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো। এ আমার প্যারা কুরবান যান নবীর সুন্নাতকে ভালোবাসা সুবহানাল্লাহ চারটি খানি ব্যাপার নয়। আল্লাহর রাসূলের প্যারা সাহাবী হযরতে আমর ইবনুল আস খেতে আছেন, খেতে খেতে খাবার হাত থেকে পড়ে গিয়েছে, পড়ে যাওয়া জিনিসটাকে তুলে দস্তরখানা থেকে খেতে যাবেন, পাশের সাথী গোতা মারতে আছেন, এ আমর ইবনুল আস পড়ে যাওয়া জিনিস তুলে খাবেন না, পড়ে যাওয়া জিনিস তুলে খাবেন না সুবহানাল্লাহি বিহামদিহি। বললেন কেন? বলে রোম সম্রাট এমনিতে মুসলমানকে খারাপ জানে, আরো খারাপ মনে করবে। বলে শুনে রাখো রোম সম্রাট আমাকে থুতু করুক বরদাস্ত করতে পারি, রোম সম্রাট আমাকে তাচ্ছিল্য করুক বরদাস্ত করতে পারি, রোম সম্রাট আমাকে হাকির জানুক বরদাস্ত করতে পারি, কিন্তু নবীর সুন্নাত ছুটে যাওয়া বরদাস্ত করতে পারি না। নবীর সুন্নাত ছুটে যাওয়া বরদাস্ত করতে পারি না। হে আমার প্যারা সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গানি, হে আমার প্যারা কুরবান যান ওই নবী পাক সাহিবে লাউলাকে সুন্নাতে পাককে মজবুতির সঙ্গে চেপে ধরেন। কি রকম করে চেপে ধরবেন? যেমন একজন আনাড়িকে ঘোড়ার উপরে চাপে দিলে সুবহানাল্লাহি বিহামদিহি ঘোড়ার লাগামকে জানের ভয়ে যেমন করে মজবুতির সঙ্গে চেপে ধরে তার চাইতেও বেশি মজবুতির সঙ্গে নবীর সুন্নাতে পাককে মজবুতির সঙ্গে চেপে ধরেলেন। কেন করলে কি হবে? আমার রাসূল বলতে আছেন পবিত্র জবানে ইরশাদ করতে আছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, जिसने मेरे सुन्नत को सुबहानल्लाहि बिहम्दिही सुबहानल्लाह जिसने मेरे सुन्नत को सुबहानल्लाहि बिहम्दिही मजबूती के साथ पकड़ के रखा सुबहानल्लाह इन्ना फसादी उम्मती, जब उम्मत के दरमियान फसाद बर्पा हो, उम्मतेर दरमियाने যখন ফসাদ বর্পা হবে ওই টাইমে যদি কেউ আমার সুন্নাতে পাককে মজবুতির সঙ্গে চেপে ধরে নেয় তাহলে কি হবে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বলেন ফালাহু, তাদের জন্য আজরুন সওয়াব রয়েছে, মিয়াতি শহীদ 100 শহীদের সওয়াব রয়েছে। একটা সুন্নাতের উপরে আমল করলে 100 শহীদের সওয়াব। এ আমার প্যারা দুই একটা কথা বলেই বক্তব্যের ইতি টানতে আছি সুবহানাল্লাহ। সামনে রমজানুল মুবারক আসতে আছে, বলুন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গানি। যদি কোনো ব্যক্তি সূরা কদর কি সূরা কদর ইন্না আনজালনা যদি কোনো ব্যক্তি একবার পড়ে তাহলে পুরা রমজানে রোজা রাখলে যত নেকি তত নেকি আমল নামায় লিখে দেওয়া হবে। আর এইটা যদি রমজান মাসে আমল করে তো 70 দিয়ে গুণ করে দেন।
জোরে জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যখন আল্লাহর পেয়ারা বান্দা পড়ে, সুবহানাল্লাহ যখন আল্লাহর পেয়ারা বান্দা পড়ে, তো এই কলবটা সুবহানাল্লাহ আলোয় আলোকিত হয়ে যায়, এই কলবটা আলোয় আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়তে থাকে, আলো বাড়তে থাকে, আরো পড়তে থাকে, আলো বাড়তে থাকে, আলোটা বাড়তে বাড়তে পুরা কলবটা মুনাওয়ার হয়ে যায়, আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ কেমন? যেমন হ্যাচাকের মেন্টেল আলোকিত হয়। হ্যাচাক দেখেছেন জি? হ্যাচাকের মেন্টেলটা কেমন সাদা হয়ে জ্বলতো, ঠিক ওই রকম কলবটা সুবহানাল্লাহ সব মুনাওয়ার হয়ে যায়। যখন মুনাওয়ার হয়ে যায় তখন ওর আলোক ছটা নফসের উপরে পড়ে, আর নফসের উপরে পড়লে নফসের নফসে আম্মারা লাওয়ামাতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। তোমার আল্লাহর প্যারা বান্দা নামাজ পড়ে, আল্লাহর প্যারা বান্দা রোজা রাখে, আল্লাহর প্যারা বান্দা জিকরে ইলাহি করে, আল্লাহর প্যারা বান্দা জিকরে ইলাহিতে মশগুল হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর প্যারা বান্দা আল্লাহ আল্লাহ করতে থাকে, আর তার সুবহানাল্লাহ কলবের আলোক ছটা আরো তেজ হতে থাকে। তখন তেজের সাথে যখন নফসের উপরে প্রবাহিত হয়, তখন প্রতিফলিত হয়, তখন নফসে আম্মারা লাওয়ামা থেকে মুলহিমাতে পরিণত হয়ে যায়। আর যখন নফসে আম্মারা মুলহিমাতে পরিণত হয়ে যায় তখন আর তাকে 5 ওয়াক্ত নামাজে জান ভরে না। তখন চাষের নামাজ পড়তে লাগে, ইশরাকের নামাজ পড়তে লাগে, আওয়াবিনের নামাজ পড়তে লাগে, তাহাজ্জুদের নামাজ পড়তে লাগে। সুবহানাল্লাহ তার নফসে আম্মারাকে আল্লাহ পাক লাওয়ামা মুলহিমাকে সুবহানাল্লাহ নফসে মুতমাইন্নাতে পরিণত করে দেন। আর যখন নফসে মুতমাইন্নাতে পরিণত হয়ে যায় তখন সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ গানি এ আমার প্যারা আল্লাহ পাক তাকে রাজিয়ার বস্তিতে পৌঁছে দেন। রাজিয়ার বস্তিতে পৌঁছে গিয়ে সে তলব করতে থাকে কোন কাজ করলে আল্লাহ রাজি, কোন কাজ করলে আল্লাহ নারাজ, কোন কাজ করলে আল্লাহ রাজি হবেন, কোন কাজ করলে আল্লাহ নারাজ হবেন। সুবহানাল্লাহ সদা সর্বদা জিকির ও ফিকিরের মধ্যে লিপ্ত হতে থাকে। সুবহানাল্লাহ আল্লাহ বলতে আছেন ক্বালু রাব্বুনাল্লাহ। সুবহানাল্লাহ যারা বলে আল্লাহ আমার প্রতিপালক, সুম্মাস্তাকামু তাদের রুচি সাবিত কদমে থাকা। এখনো যদি সাবিত কদমে থাকে, নামাজ না ছাড়ে, জিকির না ছাড়ে, ইবাদত না ছাড়ে, তখন আল্লাহ পাক তাকে সুবহানাল্লাহ মারজিয়া থেকে রাজিয়া থেকে মারজিয়ার বস্তিতে পৌঁছে দেন। পার মারজিয়ার বস্তিতে পৌঁছে গিয়ে কামলার বস্তিতে পৌঁছে দেন। এই জায়গাতে গিয়ে আব্দুল কাদের জিলানী পীর রহমাতুল্লাহ আলাইহি নদীর তটতীরে কাঁদতে আছেন। আপনার কান্না দেখে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহ গানি এ আমার প্যারা নফসে আম্মারা সুবহানাল্লাহি বিহামদিহি নফসে লাওয়ামা নফসে মুতমাইন্না রাজিয়া মারজিয়া কামলার বস্তিতে যখন পৌঁছে যান আব্দুল কাদের জিলানী পীর রহমাতুল্লাহ আলাইহি আপনি কাঁদতে আছেন। আল্লাহ বলেন আব্দুল কাদের কাঁদার কারণটা কি? আপনি বলতে আছেন আমি এই জন্য কাঁদি না কে আমার কোনো দরকার আছে। আল্লাহ গো আমি কাঁদতে আছি, ওই বুড়িটা কাঁদতে আছে। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। বলে ওই বুড়িটা কাঁদতে আছে। বলে বুড়ি কেন কাঁদতে আছে? বলে ওর একমাত্র সন্তান ডুবে গিয়েছে, সুবহানাল্লাহ ফেরেনি, এই জন্য কাঁদতে আছে। ইয়া আল্লাহ তুমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তুমি সর্ব বিষয়ে পরিক্ষমতাবান। তুমি রাতকে দিনের ভিতরে, দিনকে রাতের ভিতরে প্রবেশ করিয়ে থাকো। তুমি মুর্দাকে জিন্দা, তুমি জিন্দাকে মুর্দা করতে পারো। মাওলা তুমি সব পারো। আল্লাহ পাক বলতে আছেন আব্দুল কাদের ও বুড়ি কি বুড়ি কেন কাঁদে আমার দেখার দরকার নাই, তুমি কি চাও তাই বলো। বলে মাওলা আমিও চাই। বলে আব্দুল কাদের নদীর তীরে গিয়ে পানিতে আঙুল ভরে ইশারা করা তোমার কাম, আর ওর বরযাত্রীকে ফিরিয়ে দেওয়া আমার কাম। আল্লাহু আকবার। বলে আব্দুল কাদের ইশারা করা তোমার কাম, ওর বরযাত্রী সহ ফিরিয়ে দেওয়া আমার কাম। বাস সুবহানাল্লাহ। এ আমার প্যারা আমি প্রত্যেকটা জায়গায় বলে থাকি ওযুর পরে, কিসের পরে? যদি কোনো ব্যক্তি ভালো করে ওযু করে আল্লাহ তার হায়াতকে বৃদ্ধি করে দেন।
জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আহমদ রাজা খান বলতে আছেন, যদি কেহ ভালো করে ওযু করে তো আল্লাহ তার ছোট বড় গুনাহকে মাফ করে দিয়ে থাকেন। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওযুর পরে যদি কোনো ব্যক্তি 3 বার ইন্না আনজালনা পড়ে, কতবার? 3 বার। ওযুর পরে 3 বার ইন্না আনজালনা পড়ে, একবার যদি পড়ে তার হাসর হবে শুহাদাদের সঙ্গে, 2 বার যদি পড়ে তার হাসর হবে সিদ্দিকগণের সঙ্গে, 3 বার যদি পড়ে তার হাসর হবে নবী ও রাসূলের সঙ্গে। সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গনি। এ আমার প্যারা আল্লাহু গনি সুবহানাল্লাহ। আর ওয়াজের মাধ্যমে বলেছিলাম, যদি একবার কেউ সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ, আল্লাহ পাক মিজানের পাল্লাকে অর্ধেক ভর্তি করে দিবেন। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গনি। এই বলেই বক্তব্যের সমাপ্তি। ত্রুটি বিচ্যুতি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী। আমার পুরা বক্তব্যের জিস্ট আমার 2 লাইন নাত শরীফের মধ্যে, এই বলেই আমি শেষ করতে আছি। একবার প্রাণ ভরে सुभान अल्लाह। मेरे हाथों में जब तक रहा मुस्तफा की दामन, मेरे हाथों में जब तक रहा मुस्तफा की दामन, तो चूमती थी पैर मेरे गर्द से जमाना। मेरे नबी का आस्ताना है बड़ा सुहाना, चलो साथियों वहीं पर जो है निजत का ठिकाना। मेरे नबी का आस्ताना है बड़ा मस्ताना, चलो साथियों वहीं पर जो है निजत का ठिकाना। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।